আগামী বাজেটে সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় উল্লেখ করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী অটিস্টিকদের অধিকার আদায়ে নেতৃত্ব দেয়া বাংলাদেশে অটিজম সচেতনতা দিবসের এই আয়োজন। অনুষ্ঠানে গানের তালে তালে সব প্রতিবন্ধকতা পেরিয়ে পৃথিবী জয়ের সংকল্প এই বিশেষ শিশুদের চোখে মুখে তা ছুঁয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। শুরুতেই বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবন্ধী ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য প্রধান অতিথির বক্তব্যে অটিস্টিকদের কল্যাণে সরকারের নেওয়া কর্মসূচির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে দেশের সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার ঘোষণা দেন তিনি। বিভিন্ন ধরনের প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী এদেরকে আমরা কিন্তু যে ভাতাটা দিচ্ছি, আমরা আগামীতে এই বাজেটে আগামী যে বাজেট দেবো সেখানে যতগুলি আমরা এরকম প্রতিবন্ধী পাবো সকলের জন্য এই ভাতার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দেব। সরকার প্রধান বলেন, অটিজমে আক্রান্তরা সমাজের বোঝা নয়, উপযোগী পরিবেশ আর যত্নে তাদেরও জীবন হতে পারে অর্থবহ। এই যে পানিটা, এটা কারা তৈরি করে আপনারা জানেন? এটা কিন্তু প্রতিবন্ধীরা করে। দুর্ভাগ্য হলো যে আমার অফিসেও বলে বলে এই পানি ব্যবহারটা নিশ্চিত করা যাচ্ছে না, কিন্তু অন্য ব্র্যান্ডের পানি যথেষ্ট নিয়ে আসে। কিন্তু এটা যেহেতু আমাদের প্রতিবন্ধীরা করে, এর বোতলগুলির উন্নত মানের করা, ছোট ছোট বোতল করা, সেগুলো আমরা করে দিয়েছি। কিন্তু এটাকে বাজারজাত করার ক্ষেত্রে অতটা কিন্তু কারো আন্তরিকতার একটু অভাব দেখি। তো আমার অফিসে সবাই আছে, আমি আশা করি আজকের দিনের পরে সবাই এই পানি নেবে। প্রতিবন্ধীদের উন্নয়নে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এই পরিচর্যা কেন্দ্রগুলি পর্যায়ক্রমিকভাবে সব জেলায় করতে চাচ্ছি। সেখানে আমরা এটি চাইব যে এই ট্রাস্ট ফান্ডে বিত্তবানরা যেন কিছু অনুদান দেয়, যাতে করে আমরা এদের জন্য অন্তত তাদের জীবন যাত্রাটা যেন সুন্দর হয় সেই ব্যবস্থা আমরা করতে পারি। অনুষ্ঠানে সমাজের বিশেষ শিশুদের পরিবেশনায় মেতে ওঠে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র। দর্শক সারিতে বসে যা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অটিস্টিকদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে দেশে সরকারি বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে। বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের কর্মক্ষম করে তুলতে দেয়া হচ্ছে প্রযুক্তি ও প্রায়োগিক শিক্ষা। এদিকে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, অটিজমের মাত্রা কমাতে পরিবেশগত প্রভাব থেকে আক্রান্তদের দূরে রাখতে হবে। আল মামুনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। নাচ, গান আর অভিনয়ে সমানভাবে পারদর্শী অটিস্টিক সুস্মি। পড়াশোনায় অমনোযোগী হওয়ায় শিক্ষকরা তার ভেতরে লুকিয়ে থাকা গুণগুলোকে আলোর সামনে এনেছেন কৌশলে। তাই তো সে তার প্রতিভার স্বাক্ষর রেখেছে দেশের বাইরেও। আমরা হংকংয়ে নাটক করতে গিয়েছিলাম, ভালো পারফরমেন্স করেছি আর 2টো পুরস্কার পেয়েছিলাম। অটিস্টিকদের মন ও মননের দিকে তীক্ষ্ণভাবে নজর দিলে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা যায়। তবে এই লক্ষ্য নিয়ে অটিস্টিকদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করতে কাজ করছে হাতে গোনা কয়েকটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। বেকারি, ফুড সার্ভিস থেকে শুরু করে প্রায় 41টা ট্রেডে ওদের প্রশিক্ষণ দিচ্ছি। 223 জনের মধ্যে আপনার 132 জন বেতনভুক্ত কর্মচারী হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছে। আমরা যা তৈরি করি এগুলি আমরা বিভিন্ন মেলায় বিক্রি করি। ইপনাতে ভর্তি হওয়ার পরে আমার বেবিটা অনেক ডেভেলপ হচ্ছে, আর টিচাররা যারা আছেন তারা তো যথেষ্ট সহযোগিতা করেন। চিকিৎসকরা বলছেন, অটিজম জিনগত সমস্যা হলেও পরিবেশগত কারণে এর প্রকোপ বেড়ে যায় ব্যাপকভাবে। খাদ্য সংরক্ষণের জন্য যে প্রিজারভেটিভস ইউজ করা হয়, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে রঙিন করা হয় খাবারকে, এবং ফাস্ট ফুডের মাত্রা যদি বাড়ে খাওয়ার সাথে, এই ফাস্ট ফুড, এই কালারিং এজেন্ট, প্রিজারভেটিভস বা শিশুদের অটিজমের মাত্রাকে বাড়িয়ে দেবে। তবে আধুনিক পৃথিবীর উপযোগী করে গড়তে সহায়ক প্রযুক্তির ব্যবহারই সর্বোত্তম সমাধান বলে মনে করছে সরকার। এমনভাবে প্রযুক্তিটা তাদের ব্যবহার উপযোগী করতে হবে, যেমন সহজ, যেমন যাতে তারা ইন্টারনেটটা সহজে ব্যবহার করতে পারে। তারপর সহায়ক প্রযুক্তি ব্যবহার করে তারা ডেইলি লিভিংয়ে যে কাজগুলো সেগুলো যেন এই কম্পিউটারে শিখতে পারে। তারপরে কম্পিউটার, ডিজিটাল
কমিউনিটিতে তারা যেন একজন অংশ হিসেবে থাকতে পারে। অটিজমের ৮০ থেকে ৯০% বৈশিষ্ট্য জন্মের ২ বছরের মধ্যে প্রকাশ পায় এবং ৩ বছর পূর্ণ হবার আগেই তা সম্পূর্ণরূপে প্রকাশ পায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, শিশুর মস্তিষ্ক বিকাশের প্রথম দিকেই অটিজম নির্ণয় করা গেলে চিকিৎসার মাধ্যমে অনেকাংশেই তা কমানো সম্ভব। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।